রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় যুবলীগ নেতা তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে, এমনটা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। একই সাথে হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানান তিনি। টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলে এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। 6 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় শরীফ ওসমান হাদিকে। হত্যার কারণ হিসেবে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে হত্যা করা হয়। ওসমান হাদি একটা নতুন ধারার রাজনীতি গিয়ে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিল, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শরীফ ওসমান হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন, সেই কারণে যুবলীগ নেতা ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই 3 জনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হাদি হত্যাকাণ্ডের শুটার ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তবে এই 17 জনের মধ্যে 12 জন গ্রেপ্তার এবং 5 জন পলাতক রয়েছেন। অভিযুক্ত ফয়সাল করিম ভিডিও বার্তা নিয়ে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতে পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা শুধু হয় না। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন। এজন্য তিনি এই আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে আসছিলেন। গত 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে রিকশা থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসায় সেখান থেকে নেওয়া হয় রাজধানী এবার কেয়ার হাসপাতালে। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে 18 ডিসেম্বর মারা যান শহীদ শরীফ ওসমান হাদি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।